হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো ডমিনিকা। আর ডমিনিকা কিন্তু আপনার ক্যারিবিয়ান অঞ্চলের একটা দ্বীপ, আমেরিকার খুব পাশেই। তো আপনি এই দেশটি কিন্তু সহজে যেতে পারেন, এটা ট্যুরিস্ট একটা দেশ। আর বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সুবিধা হলো আপনি ই ভিসা নিয়ে যেতে পারেন ডমিনিকাতে। আগে অনারেবল ছিল, আপনি অনারেবলও যেতে পারেন যদি আপনার ইউএসএ বা সেনজেনের কোনো ভিসা থাকে। আর না থাকলে আপনি ই ভিসা করে যেতে পারবেন। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন আপনি ডমিনিকায় আবেদন করবেন আমেরিকার পাশাপাশি দেশে। তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন, নিজে নিজে আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আবেদনগুলো করতে পারবেন। তো এখানে যে টপিকসগুলো রয়েছে সেগুলো হলো আপনি ডমিনিকায় যেতে আপনার কী কী ডকুমেন্ট লাগতে পারে সেই সম্পর্কে ধারণা পাবেন। এছাড়া আপনি ফ্লাইট টিকিট কীভাবে কাটবেন সেই প্রসেসগুলো আমরা আলোচনা করব। আপনি যদি ইন্টারেস্ট হন যে আপনি ডমিনিকায় যাবেন তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি ডমিনিকায় যেতে হলে আপনার বিভিন্ন ডকুমেন্ট রেডি করতে হবে। বিশেষ করে আপনি কী কী ডকুমেন্ট রেডি করবেন, তো আমি লিস্ট বলে দিয়ে তারপর ডিটেলস আলোচনা করছি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনাকে হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, রাউন্ড ট্রিপ, ট্রাভেল আইটেনারি, কাভার লেটার, প্রফেশনাল মানের সিবি, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স, বিজনেস কার্ড, তারপর আপনি যদি চাকরিজীবী হন এনওসি পেপার, কোম্পানি থেকে 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট। তো এগুলো থাকলে কিন্তু আপনি সহজে ডমিনিকায় আবেদন করতে পারেন। তো আপনি এই ফাইলগুলো রেডি করবেন কীভাবে? তো আপনি প্রথমে হোটেল বুকিং করতে হবে ডমিনিকাতে। আপনি যাওয়ার মিনিমাম 2 মাস আগে করে ফেলবেন, তাহলে ওয়েল অ্যান্ড গুড। তো আপনার ভাড়া টাকা কম লাগবে। তো আপনি এখানে মানে এটি করতে আপনাকে অনলাইনে করতে পারেন, বিভিন্ন সাইট রয়েছে এগুলোতে গিয়ে। আর আপনাকে আপনার ভিসা কার্ড, মাস্টার কার্ড লাগতে পারে। তারপর আপনার একটা ফ্লাইট রাউন্ড ট্রিপ করে ফেলবেন, যে আপনি মানে ধরেন 15 দিন থাকবেন, তো 15 দিন পরে আবার যে ব্যাক করবেন সেই টিকিট সহ আপনাকে বুকিং করতে হবে মানে বিমানের। তাহলে আপনাকে একটা রাউন্ড ট্রিপ মানে টিকিট বুকিং করতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর আপনি একটা ট্রাভেল আইটেনারি রেডি করবেন। তো ট্রাভেল আইটেনারি ধরেন আপনি 15 দিন থাকবেন ডমিনিকায়। তো আপনি এই যে 15 দিন থাকবেন, প্রতিদিন সকাল, বিকাল, দুপুর, রাত, সন্ধ্যায় কোথায় যাবেন, কোথায় ঘুরতে যাবেন, কোথায় খাবেন, এই যে টোটাল একটা বর্ণনা থাকবে 15 দিনের, এটাকে বলে ট্রাভেল আইটেনারি। এই জন্য একটা ফাইল রেডি করে ফেলবেন। তারপর একটা কাভার লেটার লিখে ফেলবেন। তো কাভার লেটার নর্মাল লিখতে পারেন যে মানে আপনি যে ডমিনিকায় যে যাবেন, তো ডমিনিকায় 15 দিনের জন্য কেন যাবেন, আপনার পারপোজটা কী, সেটা একটু সুন্দর করে আপনাকে ব্যাখ্যা করতে হবে। তারপর আপনার সাথে যে লিস্টগুলো রয়েছে আমি ডকুমেন্টের, সেই টোটাল লিস্ট আপনি এখানে তুলে ধরবেন কাভার লেটারে। তারপর আপনাকে একটা প্রফেশনাল মানের সিভি রেডি করতে হবে। সেটি আপনি বিভিন্নভাবে করতে পারেন, কম্পিউটার দোকানে গিয়ে করতে পারেন। আর আরও স্ট্যান্ডার্ড করতে চান তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর কীভাবে একটা সিভি রেডি করতে হয় নিজে নিজে করতে চাইলে আমার অন্যান্য ভিডিওগুলো চেক করে দেখবেন, চ্যানেলে আই বাটন দিয়ে রাখবো, সেই আমি ওখানে প্রসেসগুলো বলে দিয়েছি কীভাবে একটা প্রফেশনাল মানের সিভি রেডি করে। আর এখানে বলতে গেলে আমার ভিডিওটা আর বড় হয়ে যাবে, এই জন্য আমি আর এখানে বলছি না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর আপনি যে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে আপনার মিনিমাম 3 থেকে 4 লাখ টাকা যত বেশি দেখাতে পারেন। তারপর আপনি যে কাজটি করবেন সেটি হলো আপনার একটা লাগবে, বিশেষ করে প্রফেশনাল মানের একটা ট্রেড লাইসেন্স, মানে বিজনেস কার্ড যদি আপনার থাকে। আপনি যে বিজনেস করার অবশ্যই ট্রেড লাইসেন্স লাগবে। আপনাদের টিন সার্টিফিকেট থাকে, ই রিটার্ন থাকে, সেগুলো আপনি এর সাথে রাখবেন। তারপর আপনার যেটি করতে হবে সেটি হলো আপনি যে চাকরিজীবী হন অবশ্যই এনওসি পেপার লাগবে, আর 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট। এগুলো থাকলে কিন্তু আপনি অনায়াসে আপনার এই ভিসার জন্য আবেদন করতে পারেন। আর যদি আপনি ই ভিসা না নেন, আপনি অনারেবল ভিসা যেতে চান, ওইখানে বিমানবন্দরে গিয়ে আপনি এই ডকুমেন্টগুলো শো করতে হবে। আর সাথে করে আপনি মিনিমাম $1,000 থেকে $1,500 ক্যাশ নিয়ে যাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি যদি আবেদন করতে চান তাড়াতাড়ি করে আপনি এই ডকুমেন্ট ফাইল রেডি করে আবেদন করে ফেলুন। তো আপনি তারপর রেডি ভিসা পাওয়ার পরে আপনি ফ্লাইট টিকিট কীভাবে কাটবেন? যেহেতু ডমিনিকা বাংলাদেশ থেকে কোনো সরাসরি ফ্লাইট নাই, বা আপনি যেখান থেকে যাবেন যদি ফ্লাইট না থাকে, তাহলে আপনাকে অবশ্যই আমেরিকা বা কানাডার ট্রানজিট ভিসা করতে হবে। তো ট্রানজিট ভিসাটা করলেই আপনি এই ডমিনিকায় প্রবেশ করতে পারবেন। কারণ আমেরিকা বা কানাডা কিন্তু সহজে যাচাই ছাড়া ভিসা দেয় না।
তো এই জন্য আপনি যদি ট্রানজিট ভিসাটা করে যান, আপনি কিন্তু পরবর্তী আমেরিকা এবং কানাডার ভিসাও পাবেন, ট্যুরিস্ট ভিসা। আশা করি এই বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে তথ্যবহুল মনে হয়, তো আপনি অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন, আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। আমরা কিন্তু আপডেটেড যে জব পাবলিশ হয় সেগুলো রেগুলার ভিডিও দিতে চেষ্টা করি। আর একটা বিষয় হলো, আপনারা অনেকে আমার এখানে কল দেন, ফোন দেন, আমরা চাইলে রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে, ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন। আর আপনার আরও জানতে চাইলে অবশ্যই আমাকে মেসেজ দিবেন বা ভিডিওতে কমেন্টস করতে পারেন, আমি কিন্তু রিপ্লাই দিয়ে থাকি। আর আপনারা অনেকে আমাকে সাপোর্ট করতে চাইলে বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে।